ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের পূর্ব কাছাড় গ্রামের রুস্তম মিস্ত্রি বাড়ির হাসিনা আক্তার বন্যা থেকে বাঁচতে বসত বাড়ি ছেড়ে স্বামী সন্তান নিয়ে অন্যের দোতলা বাড়িতে আশ্রয় নেন গেল ২১শে আগস্ট। পরদিন ফিরে এসে দেখেন বসবাসের একমাত্র ঘরটি ভেঙে চুরে তছনছ। বাধ্য হয়ে দিনমজুর স্বামীর সঙ্গে ৫ ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছেন অন্যের বাড়িতে। একখান ল্যাপটপ সব কিছু বার করতে পারি না, দুজন কম্বল স্বাস্থ্য বাইরে দিছে, সেই কম্বল গুলা গেছে। আমার তো কোনো বাড়িও নাই, জায়গা জমিনও নাই, কিছু নেই। ছেলে দুগা এগুলো কই যাম, স্বামী আছে, জিয়া একটা আছে, এগুলা লই আর তো কোনো থান নাই কোনো যাইবে। একই চিত্র পাশের গ্রাম জোয়ার কাছাড়ার শাহাবুদ্দিন মোল্লা বাড়ির খোদেজা বেগমেরও। বানের পানি ভাসিয়ে নিয়েছে বসতঘর ও জিনিসপত্র। যেখানে ঠিকমতো একবেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন না, সেখানে বাড়িঘর মেরামত করা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে তার পরিবারের। আরে গড়ি তো হয়ে গেছে, কলজা তো আর ভাঙি গেছে, কলজা তো আর রাতে লো ঘুম নাই, দিনে লো খানা নাই, তো ব্যানে বিস্কুট একখান খাই অন রয়েছি, খানা দানা আছে নাকি অনে এভাবে কেন থাকুন বাবু, তো মানুষের ঘরে ঘরে থাই। ভয়াবহ বন্যায় শুধু ফেনী সদর নয়, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার অনেকেরই একই অবস্থা। ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা চায় এসব পরিবার। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। এক নম্বরে কত নিচে কই দিল এমন অবস্থা হয়েছে যে পানি জোয়ারের পানি যেরকম আসে এরকম আসছে, খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোনোরকম রাস্তায় গেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইতোমধ্যে দপ্তরগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। অ্যাসেসমেন্ট শুরু করেছি, অ্যাসেসমেন্ট হওয়ার পরে আমরা এটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে জানাবো। এটা ডি ফর্ম বলে, ডি ফর্মে যেটা থাকে তার ঘরবাড়ি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিক না সম্পূর্ণ। যদি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে কিন্তু আশ্রয়কেন্দ্রে রাখতে হচ্ছে, আংশিক হলে তার একটা অ্যাসেসমেন্ট আসবে। এইটা ত্রাণ মন্ত্রণালয়ে যাওয়ার পরে ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু আমাদের কাছে বিভিন্নভাবে, শুধু আমরা সরকারিভাবে না, আমাদের কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অ্যাসেসমেন্ট করতেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একটা বড় কাজ করছে, তারাও করছে। সব কিছু মিলিয়ে যখন আমাদের কাছে সেন্ট্রালে একটা নির্দেশনা আসবে যে তোমার এই উপজেলায় এতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পার পরিবার বা পার হোল্ডিংয়ের যারা আছে বাড়িঘর, তাদের জন্য নিশ্চয়ই একটা নির্দেশনা বা একটা বরাদ্দ সিস্টেম বা বাড়িঘর করে দেওয়া এটা আসবে। কিন্তু মূল কাজটা আমরা ফিল্ড লেভেল থেকে একদম রুট লেভেল থেকে তথ্যটা আমরা অ্যাকুরেটটা যাতে দিই, সেই কাজটাই আমরা এখন করতে বলছি, যাতে ক্ষতির অ্যাকুরেট ক্ষতির তথ্যটা যেন আমাদের কাছে আসে। সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো মানুষগুলোর। নিউজ ডেস্ক, দেশ টিভি।